নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 656 পাতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিথির ব্রাহ্ম সমাজে ও বড়বাজারের মারোয়ারি ভক্ত মন্দিরে গমন। প্রথম পরিচ্ছেদ, সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন ও বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্মভক্তদেরকে উপদেশ ও তাহাদের সহিত আনন্দ। শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আবার ব্রাহ্মভক্তেরা সিথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন। কালী পূজার পরদিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি 19 অক্টোবর 1884, চৌঠা কার্তিক রবিবার। আমরা গতকাল পড়ছিলাম যে কালী পুজোর দিন দক্ষিণেশ্বর মন্দিরে সুন্দর একটি বর্ণনা আমরা মাস্টারমশাই থেকে পেয়েছি। কালকেই আমরা জেনেছি যে ব্রাহ্মভক্তদের ওই সমাধি মন্দিরে ঠাকুর আসবেন, তাকে নিমন্ত্রণ করা হয়েছে। তো সেই কথাই আমরা পড়ছি এখন যে আর চৌঠা কার্তিক রবিবার, এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রী শ্রী পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া পৌঁছিলেন। তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে। সন্মুখে দালান, সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও অর্থাৎ সাব জজ আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন সুন্দর পাদ বিভ্রমকারী বৃক্ষপল্লব। সন্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে শরতের সুনীল নভমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যানস্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সে বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়াছিল। যে ধ্বনি আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ জীবের দুঃখে কাতর ভক্ত বৎসল ভক্তাবতার হরিপ্রেম বিহ্বল ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন। যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভাগবত গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল। সারথী বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাৎ যে মেঘ গম্ভীর ধ্বনি মধ্যে বিনয়নম্র ব্যাকুল ও গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন, যথা কবিং পুরাণ মনু শাসিতা রমণো রণিয়ানং সমুন্ন স্মরেদজ সর্বস্ব ধাতারমচিন্তারূপম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ প্রয়াণকালে মনসাচলনে ভক্তাযুক্ত যোগবলেন চৈব ভ্রূমর মধ্য প্রণমাবেশ্য সম্যক স তং পরং পুরুষ মুপৈতি দিব্যম যৎক্ষরং বেদোদিত বদন্তি বিশন্তি যতয় বিতরাগাঃ যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তৎ তে পদং সংগ্রহেণ প্রবক্ষে। এটা গীতার একটি শ্লোক।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদিক ক্ষেত্র পুণ্যক্ষেত্র। দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থের সমাগম হইয়াছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, ওই গানটি তোমার বেশ, দে মা পাগল করে, ওইটি গাও না। তিনি গাহিতেছেন, আমায় দে মা পাগল করে। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, একেবারে সমাধিস্থ। উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশ তত্ত্ব সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনি। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সমস্তই যেন পুঁছিয়া গিয়াছে, দেহমাত্র চিত্তপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথের এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। তখন আর্যকুল গৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে। সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন তিনি বুঝি দেহত্যাগ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজে নিরাকারবাদ। কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্মভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজাবস্থা। আমি সিদ্ধি খাব, গীতা ও অষ্টসিদ্ধি, ঈশ্বর লাভ কি, এই হচ্ছে হেডিং পড়ছে। শ্রীরামকৃষ্ণ ভাবস্তু মা, কারণানন্দ চাই না, সিদ্ধি খাব। সিদ্ধি বিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়, সে অনিমা লঘিমাদি। সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধকে যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করেছেন। সিদ্ধের সিদ্ধকে যিনি তার সঙ্গে আলাপ করেছেন, শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন। কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। এ কথা ঠাকুর আমাদের বলছেন যে এই যে তিন সিদ্ধের কথা, যে একটি সিদ্ধি থাকলেও তার দর্শন হবে না। বলছেন এগুলো থাক আছে, সিদ্ধির থাক আছে। প্রথম থাকে হচ্ছে প্রবর্তক, তারপরে থাক হচ্ছে সাধক, তারপরে সিদ্ধ, তারপরে সিদ্ধর সিদ্ধ। এই বলে ঠাকুর এই চারটের কথা আমাদের জানালেন যে কিভাবে কোন স্টেজে কি আছে। প্রবর্তক হচ্ছে যারা সবই শুরু করেছে, আচার বিচার, তিলক কাটছে,
এ হচ্ছে প্রবর্তক, এখান থেকে শুরু। তারপরে একদম হচ্ছে সিদ্ধের সিদ্ধ, যিনি ঈশ্বরকে দর্শন করে তার সঙ্গে আলাপ করে তার সঙ্গে কথা, তার সঙ্গে সময় কাটানো আর কি, মধুরভাবে তাকে সম্ভোগ করা, সখ্যভাবে, কেউ মধুরভাবে, কেউ বাৎসল্যভাবে তার সঙ্গে আলাপ করেছেন। বলছেন কাঠের মধ্যে আগুন আছে জানা, আর কাঠের থেকে আগুন বের করে সেই আগুনে আঁচ দিয়ে ভাত সেদ্ধ করে খাওয়া এক জিনিস নয়। এ বলছেন বিষয়ীর ঈশ্বর ব্যাকুলতা ও ঈশ্বর লাভ দৃঢ় হও। ভাবস্থ, এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী, তা বেশ। তিনি এই ব্রাহ্ম ভক্তদের মধ্যে এসছেন, সেজন্য তিনি ধ্যানস্থ অবস্থায় বলছেন যে যাদের কাছে তিনি এসছেন তারা হচ্ছে ব্রহ্মবাদী, তারা ব্রহ্মের উপাসনা করে, নিরাকারবাদ, এরা পুত্তলিকা মানেন না। তিনি বলছেন এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী, কোনো আকার নেই, ঈশ্বরের কোনো আকার নেই, তা বেশ। ব্রহ্মভক্তদের প্রতি একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও, আর করে খাও, মিষ্ট লাগবে, সকলের হাস্য। বলছে যে পথেই যাও একটাকে ধরে রাখতে হবে। নিরাকারবাদী হলে নিরাকারকেই ধরে রেখে সেই পথে ঈশ্বর লাভ করা যাবে, আবার সাকারের মাতে গেলে সেই পথেও ঈশ্বর লাভ করা যাবে। বলছেন মিছরির রুটি যেভাবেই খাওয়া যাক তা মিষ্টি লাগবে, মিছরির রুটি মিষ্টি হবেই, কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ের ঈশ্বর কিরূপ জানো? যেমন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে আমার ঈশ্বরের দিব্য। আর যেমন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এই বিষয়ের ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন, সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন। কি গান গাইলেন? ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমের রত্ন ধন, পাবি রে প্রেমের রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এভাবে ঠাকুর গান গাইছেন। তারপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে, ব্রাহ্মভক্ত সঙ্গে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। শ্রীরামকৃষ্ণ, ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। দেখো তোমাদের উপাসনা শুনেছি, কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? হে ঈশ্বর, তুমি আকাশ করিয়াছ, বড়ভদ্র সমুদ্র করিয়াছ, চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক লোক সব করিয়াছ। এইসব কথায় আমাদের অত কাজ কি? সব লোক বাবুর বাগান দেখে অবাক, কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এইসব দেখেই অবাক। কিন্তু কই বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দু একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্যি বলছি, দর্শন হয়। এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? এই যে ঠাকুরের কথা বলছেন যে তোমরা তোমাদের উপাসনা আমি শুনেছি ব্রাহ্ম ভক্তদের, তোমরা এই সমস্ত কেন বলো? হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি এই করেছো তাই করেছো, কি সুন্দর আকাশ, পৃথিবী, সূর্যলোক, নক্ষত্রলোক, চন্দ্রলোক, এসব বলার কি দরকার? যে ঈশ্বর তাকে খোঁজো। বলছেন বাগানে গিয়ে বাগান দেখে, বা কি সুন্দর বাগান, কি সুন্দর ফুল, কি সুন্দর ঘর, কি সুন্দর সাজানো, কি সুন্দর পেন্টিং, এই দেখেই লোকে মুগ্ধ হয়। বাবুকে খোঁজে কজন? এই বাবুকে খুঁজতে হবে, বাবুকে খোঁজা দরকার। সেটার কজন খোঁজে?
তারপরে ঠাকুর সুন্দর বলছেন যে বাবুকে খোঁজে দু একজনা, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, এই যে কথাটি, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, স্বয়ং ঈশ্বর যে কথা কইছে সেটা তো কেউ বুঝতে পারছে না। এটা ঠাকুর প্রকারান্তরে কিভাবে আমাদের বলছেন যে তার সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। সত্যি বলছি, দর্শন হয়। তিনি তো দর্শন দিচ্ছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না। স্বয়ং ঈশ্বরকে তারা আরাধনা করছেন, স্বয়ং ঈশ্বরের দর্শন চাইছেন, ঈশ্বরের আরাধনা তার কত কিছু আছে সেই নিয়ে তারা বর্ণনা করছেন। স্বয়ং ঈশ্বর তাদের কাছে উপস্থিত, সেটা তারা বুঝতে পারছেন না। সে বলছেন ঠাকুর, এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? যে ঠাকুর যে স্বয়ং যিনি ঈশ্বর এসছেন, সে বিশ্বাস করার লোক কোথায় আছে? সে বিশ্বাস করার লোক সেখানে উপস্থিত নেই। এ বলে আমরা আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।